হ্যালো। আচ্ছা মুস্তাক, দেখো রুলস নাম্বার 2, যদি কোনো সেন্টেন্সের মধ্যে মাস্ট অথবা হ্যাভ টু থাকে তাহলে মাস্ট এবং হ্যাভ টু উঠে যাবে এবং তার জায়গায় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। যদি ক্যান নট হেল্প বসাই তাহলে পরের ভার্বের সাথে শুধু একটা আইএনজি যুক্ত হবে। আর যদি হ্যাড টু থাকে ক্যান নট বাট না হয় ক্যান কুড নট বাট হবে। আর যদি কুড নট হেল্প বসাই তাহলে সেম আগেরটার মতোই পরে শুধু ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা, এখন কিছু এক্সাম্পল দেখো তাহলে ইজি হয়। দে দেখো, দে হ্যাভ টু ফিনিশ, দে হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। আচ্ছা, দে হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, তাদেরকে সঠিক সময়ে কাজটি অবশ্যই শেষ করতে হবে। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাই তাহলে যেহেতু হ্যাভ টু আছে, হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাট বসাতে পারবো। দে আচ্ছা আচ্ছা দে ক্যান নট বাট ইস ইস ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। আচ্ছা, দে ক্যান নট বাট ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। আচ্ছা, যদি ক্যান নট বাট না বসে ক্যান নট হেল্প বসে তাহলে কি হবে দেখো। দে ক্যান নট হেল্প এ ফিনিশ, দে ক্যান নট হেল্প ফিনিশিং দ্য ওয়ার্ক অন টাইম। এখানে ক্যান নট বাট না বসে ক্যান নট হেল্প বসানো হয়েছে, তাই এই যে ভার্বের সাথে শুধু আইএনজি হয়েছে। আচ্ছা, এরপরে দেখো যদি হ্যাড টু থাকে তাহলে আচ্ছা, দেখো কালারে খুব জ্বালাচ্ছে। আচ্ছা, হি হ্যাড টু সার্ভ দেয়ার মিল। আচ্ছা, হি হ্যাড টু সার্ভ, হি হ্যাড টু সার্ভ দেয়ার মিল, এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে হি হি কুড নট বাট সার্ভ দেয়ার মিল। তাহলে এখানে পরিবর্তনটা কি হলো, এই যে শুধু কুড নট যুক্ত হলো, শুধু কুড নট যুক্ত হয়েছে। আচ্ছা, অথবা যদি কুড নট হেল্প বসে তাহলে কি হবে দেখো। হি কুড নট হেল্প সার্ভিং দেয়ার মিল। তাহলে এখানে পরিবর্তনটা কি, এই যে দেখো সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা, এই ভার্বটার সাথে শুধু আইএনজি যুক্ত হয়েছে।
এতটুকুই। আচ্ছা, প্রতিদিন একটা করে রুলস দেখাবো এবং সাথে সাথে সেটা আমরা একদম কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, ধন্যবাদ।